আমাদের সমাজে আমরা এমন গরু কুরবানি করি, 7 জন ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয়, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, আছে না? তখন বলতে হুজুর জবাই করে দেন। হুজুর বলে এমন গরু জবাই করলে তো হবে না। বলে হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত আছে, আছে না নাই? বাজান গো, এমন গাবি জবাই করলে হবে না, তা সুরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, মোটা, তাজা, সুন্দর। কথা বলে, আপনি কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলে। আপনি 2 লাখ টাকা দিলেন না 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখেন। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, আপনার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা কুরবানি করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিক তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কয় কুরবানি না দিলে নতুন জামাই বাড়িতে গোস্ত কেমনে পাঠাবো, অতএব সুদের ওপর টাকা নিয়ে হলেও দেব। ভাই এদের কুরবানি হবে? কথা বলেন হবে? আবার অনেকে হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়। জিজ্ঞাসা করলে হাজি সাহেব আপনি এই সমস্ত ব্যক্তিদের সাথে কেন কুরবানি দিচ্ছেন? আপনি একাই দেন, একটা ছাগল দেন। ভাই বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না। কথা কয় না? যে গরুর গোস্ত খাওয়ার আশা হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। আপনাদের ওয়াদা ঠিক আছে, বুঝলাম, ধন্যবাদ আপনাদেরকে, আমি দোয়া করে দিচ্ছি। এখন কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কুরবানিও দেবো কার জন্য? আরো জোরে বলেন। আরে ভাই, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায় কুরবানি না, ছেলে মেয়েকে খাওয়ানোর আশায় কুরবানি না, কুরবানি হবে আল্লাহর জন্য। জবাই করার পরে আপনি আপনার বউ বাচ্চা নিয়ে খাবেন, গরিব দুঃখী মানুষকে দেবেন, আত্মীয় স্বজনকে তো দেবেন। কথা বলেন, তার নিয়ত সই করেন যে কুরবানিটা আল্লাহর জন্য, জবাই করে পরে খাইন। কথা কয় না? আবার কেউ কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে, কয় তালুকদার সাহেব কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। এ কুরবানির পশু নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হয়েছে আমি নিকাশ করে, এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? আবার যুবকেরা সেলফি, গরু জবাই করার সেলফি, গোস্ত কাটার সেলফি, গরু কেনার সেলফি। হাই রে, আবার এখন ডিজিটাল মিটার বের হয়েছে, কয়েকজন ভাগে দেয়, ওইটা আবার মিটারে মাপে, ম্যাপে আবার হিসাব নিকেশ ফেলায়, ভাগে কত বলো, 525 টাকা কেজি, ভালোই লাভ হচ্ছে। কাল থেকে কষায়ের ব্যবসা শুরু করে। কথা কন ঠিক কিনা? হাই রে মুসলমান, কুরবানি হবে আল্লাহর জন্য। আর কত কাহিনী, কত নাটক। কথা কন। আচ্ছা, কুরবানি পশু জবাই করার পরে আপনারাই তো খাবেন, নাকি আসমান থেকে বিকেলে ফেরেশতা আসে বস্তা নিয়ে, যে পুকুরের মুসলমান বস্তাতে গোস্ত তোলো, আসমানে নিয়ে তোমরা ভুনে করে খাবো বলেছিল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কুরবানি হবে কার জন্য? তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা মুমিন জীবনে যা করব কাকে খুশি করার জন্য? কাকে রাজি খুশি করার জন্য? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া। নিজে খাওয়ার নাম কুরবানি না। আপনার প্রতিবেশী 2 মাসেও 1 কেজি গোস্ত কেনার সামর্থ্য নেই, বছরে একদিন 1 টুকরো কেনার সামর্থ্য নেই। আপনি ধনী, আজকে কুরবানি দিয়েছেন, কালকে ওইরকম আরেকটা গরু কেনার ক্ষমতা আছে, 10 কেজি কিনে নিয়ে আসার ক্ষমতা আছে। দুঃখী মানুষ, ওনার বাড়িতে গোস্ত পৌঁছায়নি, 8টা-10টা সন্তান, দেন না 1-2 কেজি দেন, একটু পেট ভরে খাক। মানুষকে খাওয়ানোর মধ্যে আনন্দ খোঁজেন, মানুষকে দেওয়ার মধ্যে আনন্দ খোঁজেন। কথা বলেন না কেন? খালি ফ্রিজ বুক করেন না, ফ্রিজে গোস্ত রাখে আর বউক বলে 6 মাসে দেন, বাজারে কথা বলিস না, তো নাক ফাটে হেল দেবো, আছে না? না, আবার এমনও কুরবানি দেতা আছে, এই কুরবানি গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়, বিয়ে বাড়িতে এসে আর খায়, আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন? কই কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। কত বড় শয়তান ভাই, খান, তাই বলি এইভাবে খাই না। আবার কেউ বড় দেখে গরু কেনে, ওই কুরবানির পরে ছেলের বিয়ের অনুষ্ঠান আছে, ধান্দা করে যে ওখান থেকে কিছু গুস্ত রেখে ছেলের অনুষ্ঠান পারি দেবে।
হবে? হ্যাঁ, এই কুরবানি হবে? আপনারা তো মুক্তি হয়ে গেছে, ফতুয়া কার কাছে নেবেন? তো এই সমাজে এগুলো চলে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকল ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে, আপনাকে হাত করে বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আজকে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, কম বেশি 200 কোটি মুসলমান। তাম পৃথিবীর মুসলমানেরা হলো রসুলের রুহানি সন্তান। কথা বলে না কেন? আমরা রসুলের রুহানি সন্তান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, নবীকে সম্মান করে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওকে ছেড়ে দেওয়া যাবে? আমরা রসুলের রুহানি সন্তান। আমরা জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা, সেই নবীকে গালি দেবে যারা, বাপ সারা জন্ম হয়েছে তারা। মানে আসল বাপ জন্ম দেয়নি, নকল বাপ জন্ম দিয়েছে, আর জন্মে ভেজাল। রসুলকে গালি দিয়েছিল মক্কা নগরীতে একজন ওলীদ বিন মুগিরা, নাম কি? এই ওলীদ বিন মুগিরা অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ দিতেছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না, আসমান থেকে আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ জানায় দিলেন, ও নবী, এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারো সন্তান। একটা বাস্টার্ড নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ, কথা শোনার পর মাথা গরম হয়ে গেছে, দেখে বলে নবী আপনি থাকেন, আমি আসতেছি। কারণ ছেলেটা বৈধ না বৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক মা, কথা কন ঠিক কিনা? ওলীদ বিন মুগিরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার জন্মে নাকি সমস্যা আছে। মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। ওলীদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। মনে মনে ভাবতেছে, বাবা রে, এই গোপন তত্ত্ব নবী কেমনে জানলো? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলে। এইবার ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, আমিও মিথ্যা কথা বলবো না, বয়স হয়ে গেছে, মিথ্যা বলে লাভ কি? যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা টাকা চেনে, তোর মায়ের মন চেনে। আমার সোনালী দিনগুলো চলে যায়, বুকে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবা আমার কাছে আসে না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, মাসের পর মাস চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। কথা কর না। তখন ডেকে বলে, বাবা রে, আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা ঘুর ঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা সে স্লোগান দেয়, ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি, কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি, আছে না নাই? ওরা সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কা? ভাবি তখন ডেকে বলে, ডিজিটাল ভাবি, তুমি শুধু এ কথা বলো, তোমার ভাই তো বলে না। ওই ছেলে আবার চালাক, ইউটিউব দেখে দেখে টিপস শিখছে কিভাবে মহিলা পটানো যায়। কথা কেন? ওই টিপস অনুযায়ী ভাবিকে বলছে, ভাবি ভাইয়ার কি সেই চোখ আছে? কথা কন না কেন? ভাবি যদি ইমানদার, নেককার, দিনদার, আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, দূর হয়ে যা। আর এই ভাবি যে স্পেশাল ভাবি, ওই যে হাল জুড়েছে ছোট দেওরা, বাড়ির পাশে বিয়াতে রারা, সেই ভাবি যে বোঝেন নে, রাগ করছে,
করেন, সমস্যা নাই, তো দোয়া করে দেবো। এখন আজকে সমাজে এই ধরনের ঘটনা ঘটে। কথা বল, মা বোন যারা আছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য। হাদিস শরীফের ভিতরে আছে, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না কায়? দোষ হলো শাশুড়ি। বাড়িতে জামাই আসে, নিজে হাতে খাবারের প্লেট ফল ফুট দিয়ে সাজায়, সাজিয়ে তার 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, জামা এই খাবারের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। কথা কন ঠিক কিনা? শাশুড়ি হলে মায়ের মতো, জামাইয়ের কাছে যাবে, কাছে বসবে, গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি আমার নাতি কেমন আছে, বাবা শরীরের যত্ন নিও, তোমার চেহারা তোমার খারাপ হয়ে যাচ্ছে। মায়ের মতো শাশুড়ি জামাইয়ের খবর নেবে, কোনো গুণে নেই। দেখাও জায়েজ, কথা বলাও জায়েজ। মায়ের মতো যে শাশুড়িকে বিয়ে করা জায়েজ, কথা হয় না। তাহলে শাশুড়ি কাছে বসে থেকে গল্প করলে কোনো সমস্যা আছে? জামাইকে দেখা শাশুড়ির জন্য বৈধ, কথা কয় নাকি? আবার শাশুড়িকে দেখাও জামাইয়ের জন্য বৈধ। ভালো করে বোঝে, শাশুড়ি তার মায়ের মতো, মায়ের মতো ভালো করে বোঝে। কিন্তু শালি কার মতো? এরা মান ইজ্জত খাবে। এই ধরনের যুবকেরাই স্লোগান দেয়, সাবানের সাথে হুইল ফিরি, আছে না? বিয়ে করলে শালি ফিরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার বইয়ের বোনটাও ঠিক তোমার কাছে তেমন। কথা বোঝে না? এটাও হারাম। তবে বউ যদি মরিয়া যায় তাহলে আবার জায়েজ। তাই বলে মাইরে ফেলে দিস না। দেশের আইন কিন্তু খুব কঠিন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার ধরা পড়ে যাবি কেমনে গলার ঠেসি মারছিস, বাঁচার কোনো উপায় নাই। কথা কন, রাগ করছেন? দুনিয়াতে এমনও ঘটনা ঘটে, দুইটা বাচ্চা একটা সন্তান রেখে বোন মারা যায়, আর এক বোন বোনের সন্তানকে লালন পালন করার জন্য বাধ্য হয়ে দুলে ভাইকে বিয়ে করে। এটা জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু বোঝা লাগবে, আপনার এই বিষয়টা বোঝা লাগবে যে বিয়ের আগে ভালো করে বোঝা, আপনার স্ত্রীকে আপনি বিবাহ করার পরে আপনার যে শালী এর সাথে আপনি সাক্ষাৎ করবেন না। ওই 3, 4, 5 বছর বয়স হলে ভিন্ন কথা। যখন থেকে যার উপরে পর্দা ফরজ তখন থেকে সাক্ষাৎ করা নিষেধ। কথা কয় না কেন? এটা মাথায় রাখা লাগবে। আবার অনেক দুলে ভাই সেই খারাপ, বাড়ির যাবার এইটা নিয়ে ঝগড়া করে, বউকে বলে তোর বাপের বাড়ির যাওয়ার জন্য আমাকে একদিনও বলবি না, তোর বোনের এত অহংকার, আমি দুলে ভাই বাড়িতে যাই, দুটা মন খুলে গল্প করে না। এরকম দুলে ভাই যুদ্ধে ফেটা করালেন, একটা দিয়ে তোর হয়নি না। কথা কর না কে? রাগ করছেন? শালি যখন খাবারের প্লেট নিয়ে আসছে, দুলে ভাই তখন বলে এই পাগলি, আমি কি খাবার জন্য আসি? আমি আসছি তো দেখার জন্য। শালি তো সেই খুশি, তখন বলছে রেডি থাকিস, বিকেলে বগুড়া নিউ মার্কেটে নিয়ে যাবো। তো যাবি? তখন বলে দুলে ভাই আপনি রাজি থাকলে আপনার হাত ধরে জাহান্নামে যাইতেও রাজি। কথা কন ঠিক কিনা? এরকম সমাজে আস। তখন বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরের সাইকেলে চইরা বড় আপার স্বামী এইটা ভেবে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে ফাঁকা রাখছে, ভদ্রতা বজায় রেখে। কিন্তু দুলে ভাই হেব্বি শিয়ানা, রাস্তাঘাটের যে অবস্থা, এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা খবরদার খবরদার খবরদার, দুলা ভাইয়ের সাথে দেবরের সাথে মেশা যাবে, মেশা যাবে। এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধান। মা বোনদেরকে বলে যায়, মা আপনাদের আমল কম দাম বেশি, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, না খায়া থাকার বেলায় মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে ঝগড়া হলে 3 দিন খায় না। যদি ডাক দেন বল্টুর মাও আসো, খামো না তুমি খাও, আসে না, না খায়া থাকার মা বোনেরা শক্ত, এই জন্য রোজা ছাড়ে না।
কোন মাসে কোন নফল রোজা ওইটা মা বোনেরা রাখে। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। রোজা ধরলে মা বোনেরা ছাড়ে না, কিন্তু পর্দা করতে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্দা দেওয়া থাকে নিজের শরীরে। থাক, অনেক রাত হয়েছে তো। আসলে ভাঙ্গা বাজারের এত রাতে ওয়াজ করা আসলেই কঠিন। আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আর কষ্ট না দিতে চায় না। শোনেন শোনেন, রসুল হলেন আমাদের কলিজার টুকরা নবী, ঠিক আছে তো? যদি কেউ নবীকে গালি দেয়, আর ছাড় আছে? কথা বলেন। তুমি আমার বাপকে গালি দাও, আমি সহ্য করবো। মাকে গালি দাও, সহ্য করবো। আমাকে গালি দাও, সহ্য করবো। আমার দলকে গালি দাও, সহ্য করবো। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, অকাত্য ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বিশ্ব নবীকে নিয়ে যারা বাজে ভাষায় গালি দেবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ধইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। পৃথিবীর যেই দেশেই হোক না কেন, যারাই নবীকে গালি দিবে, বোঝা যায় ওদের জন্মে ঠিক নাই। ওদের বাপ আসল বাপ না, ওদের জন্ম দিয়েছে অন্য বাপে। এই ফ্রান্সের লোকেরা গালি দিল না, 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। জরিপে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তাহলে ওটা কি হালাল জাদা? কথা কয় না। তাহলে ওরা গালি দেবে না, কারণ ওদের জন্মের ঠিক নাই। আর ওরা গালি দিয়ে কি হবে? রসুল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মোহাম্মদ মানেই প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, রসুলের সম্মান মর্যাদা দিয়েছেন কে? রসুলের চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ আছে? পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। বলেন আল্লাহু আকবার। সেই রসুলের প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ নারী লুবি বলে, সন্ত্রাস বলে, অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ডাকাত বলে গালি দেয়, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা লড়তে রাজি? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমাদেরকে আল্লাহ পাক রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আশিক রাসূল হিসাবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু আমার সাথে